সুস্থ যাতে আমার সাথে বেশি বেশি ঝগড়া করতে পারে। বুঝি না, বুঝছেন, ভুললে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। না, জোরে জোরে। আমি ভালো নাই, একদম ভালো নাই আপুরা। কিন্তু এই যে বিছানা চাদর ময়লা হয়েছে, সমস্যা নাই যা। এটা আগে পয়সা করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ভালো নেই আপুরা, আমি খুবই অসুস্থ। এতটা অসুস্থ হয়ে পড়বো আমি ভাবতেও পারিনি। সামান্য ভুলের কারণে মানে এই অবস্থাটা হয়েছে। এইখানে আসলে আমার পরিবারের কেউ নেই, শুধু একমাত্র আমার হাজব্যান্ড আর আমি। যাই হোক, সত্যি কথা বলতে কি, জীবনে যদি শ্বশুরবাড়ির সমস্ত মানুষ যদি ভালো হয়, স্বামী যদি ভালো না হয়, তাহলে কিন্তু ওই মেয়েটা এতটাই অসুখী, এর বলার কোনো ভাষা থাকে না। কিন্তু সত্যি কথা বলতে আমার এইখানে আমার কেউ নেই, এক কথায় শুধু আমার হাজব্যান্ড আছে। সেই মানুষটি আমার এতটাই যত্ন নিতেছে, আলহামদুলিল্লাহ। আমার এই যে আমি যে অসুস্থ হয়েছি, মানে আমি কি খেলে আমার ভালো লাগবে, কোন ওষুধটা খেলে আমি একদম সুস্থ হয়ে যাব, সে শুধু ওই টেনশনে আছে। তো এইদিকে দেখেন আপুরা, আমি কিন্তু ঘর এগুলো সব কিছু একদম গুছগাছ করে নিছি। আর এই পটের মধ্যে চিনিগুলা সুন্দর করে ভরে নিলাম। আমি কিন্তু আস্তে আস্তে সংসারটা গুছানোর চেষ্টা করতেছি। আর এইখানে আপনাদের কামাল ভাইয়া সে তাদের বাসায় গেছে। তো ওইখানে যাওয়ার পর আমার জন্য তাদের নিজের গাছের আম পেড়ে নিয়ে আসছে। তো আমি আজকে প্রথম আমার মানে শ্বশুরবাড়ির নিজেদের গাছের আম খাবো। আর হ্যাঁ, কিনা আম হয়েছে একটা, আর নিজের শ্বশুরবাড়ির গাছের আম হয়েছে আরেকটা। আনন্দ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এইখানে আমগুলা দেখতেছিলাম, আমার খুব ভালো লাগতেছে। আর আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে আমগুলা বের করো, বের করে আমার সামনে বইসা খাও, তাহলে আমার ভালো লাগবে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো যাই হোক, আমি খাবো, অবশ্যই খাবো। কারণ কি লেগে আমি যে অসুস্থ হয়েছি, মানে কি বলবো আপুরা, মানে আল্লাহ মাফ করুক। যাই হোক, আসলে অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতার কত বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। তো আমি এখন পানিটা ফ্রিজের মধ্যে রেখে দিব, আমগুলা সুন্দর করে একটা ঝুড়ির মধ্যে রাখার চেষ্টা করব। যেহেতু ঝুড়ি নাই, আস্তে আস্তে আমি সব কিছু মানে মাত্র সংসারটা গুছাইতেছি। তো ইনশাআল্লাহ অনেক কিছু কেনাকাটা করতে হবে। তো কেনাকাটার জন্য একদিন মার্কেটে যাব। ইসরায়েলের পণ্য খেয়ে হও দুন্ন। সমস্যা নাই, না না না। কিছু করার নাই, কারণ এটা খাইলে আমার জীবন বাঁচবে। কেরে যাই মানে শারীরিক সমস্যা আছে, লবণ দা মিক্স করে খাইলে পেট ঠিক হয়ে যাবে। না, চলো লবণ লইছেন? সমস্যা নাই যা। এত সুন্দর বৃষ্টি আসতেছে আপুরা, এদিকে আমার শরীর অসুস্থ আর ওইদিকে এত সুন্দর বৃষ্টি আইতেছে। যাই হোক, আমার কিন্তু রান্না বান্না কোনো কিছুই সে আমাকে দিয়ে করাইতেছে না, কারণ আমি খুবই অসুস্থ। আর দেখেন ব্যালকনির অবস্থা কি, এত নোংরা হয়েছে। কারণ কি লেগে আমি তো এই বাড়িতে তেমন একটা বেশি থাকিনি, তো এর জন্য আর কি বেশি নোংরা হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আমি পরিষ্কার করব। আর এইখানে এই যে দেখেন, আমি প্রায় অনেকগুলো আম কেটে নিছি। আপনাদের কামাল ভাই আমার বলছে যে আমগুলা খাও, তো আমি বলছি হ্যাঁ অবশ্যই খাবো। তো অবশেষে খেতে বসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো নাই, একদম ভালো নাই আপুরা। এখন বাজে সকাল 8টা 14। মানে আমি না কালকে একদম সুস্থ, একদম ভালো মানুষ, ঘুমাইছি। সকালবেলা ঘুম থেকে উঠে মানে আমার এমন একটা অবস্থা হয়েছে। যাই হোক, মানে শরীর খুবই অসুস্থ। তো এইমাত্র আপনাদের কামাল ভাই আমার জন্য ওষুধ নিয়ে আসছে। না না সরি, ওষুধ আগেই আনা ছিল। মানে আমাদের বাড়িতে একটা মশলা আছে, যাই হোক মশলাটা পুরাতন হয়ে গেছে, আমি ওইটা ফেলে দিব। ওইটা খাওয়াতে মানে আমার পেটের অবস্থা খুব খারাপ। যাই হোক, এটা একবার হয়েছে, তো ও আমারে মানে ওষুধ এটা খাওয়ায় ভালো করছে, আমি ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে বাসি তরকারি, মানে যে তরকারিটা খাওয়ার পর আমার অবস্থা হয়েছে, তরকারিটা ফ্রিজে ছিল, ওইটা কালকে রাত্রে আবার খাইছি, আবার একই অবস্থা। তো এখন আপনাদের ভাইয়া আমাকে ওষুধ দিব, আর এই যে আমার জন্য নাস্তা
নাস্তা নিয়ে আসছে, যদি আমি নাস্তা খাবো না সে জোর করে নিয়ে আসছে। তো আমি আসলে না এর আগে যে অসুস্থ হয়েছে আপনাদের সাথে শেয়ার করিনি, পরে আমি ভাবলাম যে না আমি আসলে শেয়ার করি আপু ভাইয়ের সাথে। আচ্ছা যাই হোক, আমি আমার ওষুধটি দাও। আমি নাস্তা খাবো না কিন্তু জোর করে নাস্তা নিয়েছে ওষুধ খাওয়ানোর জন্য আমার মনে হয়। ট্যাবলেট দুইটা রয়েছে, চারটা ছিলাম না, দুইটা রয়েছে, দুইটা ওই দিন যে ট্যাবলেটগুলো দিছিলা খাইছিলাম ওইগুলা এগুলা না? আল্লাহ ভরসা। তুমি ঢালো। এর আগেও মানে এমন অসুস্থ হয়েছি কিন্তু তখন আর আমি ক্যামেরাই ওপেন করিনি, আমার তখন ক্যামেরা ধরার মতো পরিস্থিতি নাই, এখনও নাই কিন্তু কি করব, যেহেতু আমি আমার লাইফস্টাইল শেয়ার করি তো ভাবলাম যে ভিডিওটা বানাই। এই জায়গায় রাখো। আমি নাস্তা আনতে বারবার না করছি, তারপর নিয়ে আসছে। তুমি খাইবা? না জোরে জোরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। নাস্তা খাচ্ছি তো এই কারণে সালাম দিতে পারলাম না, কেউ মাইন্ড করবে না। আর আমি যে অসুস্থ সেটা একটু বলে দাও, সত্যি নাকি বলো? হ্যাঁ উনি খুব অসুস্থ, দোয়া করে উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যোগাযোগ করতে পারে। কি কি ঝগড়ার কথা কি বললা? না না, উনি আসলে সত্যি অসুস্থ। ঠিক আছে, ওষুধটা খাইলে আশা করি। আল্লাহ ভরসা। তো ঠিক আছে, আমি খাচ্ছি। আচ্ছা আচ্ছা খাও। খাইতেছি। কি বলে, ভাল লাগতেছে না। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, আমি ছোটোখাটো ভিডিও দিব। আর হ্যাঁ, এই যে কি বলে, আমার পর উনি বাজার সদাই করার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু আমি করতে দিতেছি না কারণ আমার শরীর ভালো না। এই যে এইখানে একটা পুরাতন মশলা আছে, এই মশলাটা দিয়ে আমি ওইদিনকে তরকারি রান্না করছিলাম। ওই তরকারিটা খাওয়ার পরে আমার এই অবস্থা হয়েছে, আমি বুঝতে পারছি। তো ওই তরকারিটা প্রায় 2 দিন ফ্রিজের মধ্যে ছিল। এরপরে আবার ঘুরে ফিরে কালকে রাত্রে আমি একই কাজ করছি, আবারও ওই কাজটাই হয়েছে। যাই হোক, এখন আমি একদম শিওর হয়ে গেলাম। তো আল্লাহ ভরসা, সমস্যা নেই গিয়া। এখন এই যে ট্যাবলেট দিছে, এগুলো খাবো, কারণ এগুলো খাওয়াতে আমি দিনকে সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি গিয়া, এই অবস্থা আর কি। তো খাই, হালকা পাতলা নাস্তা খেয়ে তারপরে ওষুধটা খাই। আজকের পর থেকে আর যদি কোনো আজেবাজে জিনিস খাইছি, শিক্ষা হয়ে গেছে। আজেবাজে জিনিস খাওয়ানোর সমাধান, খাইলে কিছু সমাধান ওষুধ আছে, ট্যাবলেট খাইবা। ট্যাবলেট আর খাইতে ইচ্ছা করতেছে না। সমাধান একটা আছে, ট্যাবলেট। ও ভালো কথা, ওই দিন একটা স্যালাড খেয়েছিলাম, আজকে খাইতে দেবো না? স্যালাড না খাইলেও চলবো, স্যালাডটা খাইলে যেন যে শূন্যতাটা পূরণ হয়। হ্যাঁ, পানির শূন্যতাটা পূরণ হয় আর কি স্যালাডটা খেলে। ডায়রিয়া যেখানে, আমরা আছি সেখানে। ডাক্তার 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 দেখাও তাড়াতাড়ি, ডায়রিয়ায় বাড়াবাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আপুরা দেন, ঠান্ডা পানি দিয়া বড়ি খায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার এই ওষুধ খাওয়া ঠিক করে ঠিক করে দিব, আবার খাইবেন। 4-5 দিনের বাইগুলো আবার খাইবা, শরীর ঠিক হয়ে যাবে। করছিলাম জামাই ঘরে গিয়ে মজার মজার রান্না করবো, খাওয়াবো। ওরে বাবা রে বাবা, মজার রান্না করবো, খাওয়াবো। বললা, বিশ্বাস করো আমি চাইছিলাম এখানে এসে সুন্দর সুন্দর, কিন্তু আপুর আমার শরীরের অবস্থা এমন খারাপ হয়েছে, ডায়রিয়া হইয়া। আল্লাহ মাফ করুক। যাই হোক, সমস্যা নাই, আল্লাহ বর্ষা আমি সুস্থ হই ইনশাল্লাহ, তারপরে সব কিছু হইব। তবে আমি এখন অসুস্থ, এই সারাদিন ঘরের মধ্যে থাকি, কি করি না করি, টুকিটাকি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করুন। আমার সাথেই থাকবেন, ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আমি জন্না পুরোপুরি সুস্থ পুরা ধরা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আপনি বলে লিয়া, ঠিক আছে? সাথে আমিও আছিলাম। সাথে তুমি আমার আছো কিনা? আমার হ্যাঁ আছে, মুষ্টা লাগতে খাইয়া পড়লেও এটার ভিডিও করবা। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো যাই হোক, আমার আপুরা ভাইয়ারা
ওষুধ খাইছি, ওই দিন একটা স্যালাইন ছিল সাথে, আজকে স্যালাইনটা দেয় নাই। এটা সুস্থ হওয়ার আগ পর্যন্ত ভিডিও, সুস্থ হইলে আরেকটা ভিডিও যাইবে যে আমি সুস্থ এটা হচ্ছে হইছি। আমার অসুস্থতার ভিডিও। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার ডায়রিয়ার ভিডিও। আল্লাহ মাফ করুন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ দাঁড়াও, থাকবেন। তুমি ক্যামেরার সামনে কও, খারাপ 1 মিনিট। হ্যাঁ বলো। তো আজকের সকালের ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আর ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেয়ে আবার সব কিছু ঠিক মতো রান্না বান্না করতে পারে। সবাই উনি সুস্থ হয়ে যাতে আমার সাথে বেশি বেশি ঝগড়া করতে পারে, আর ঝগড়ার ফাঁকে ফাঁকে টুকটাক রান্না বান্না করতে পারে। এটাই তো কাম, মেয়ে মানুষ, আর কোনো কাম কাজ তো নাই না। এই আর কি। যাই হোক, মানুষ অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। কালকেও বাজার করার কথা ছিল, বলছে আমি অসুস্থ, আজকে কইল না তো বাজার। সুস্থ হয়ে গেছিল, আজকেও বাজার করার কথা ছিল। তো আজকে মাছ ওনার পছন্দের কোনো কিছু জিজ্ঞাসা করছিলাম, উনি বলছে এই মাছ সেই মাছ। তো আমরা মিলে আজকে, তো এখন যেহেতু উনি আজকে অসুস্থ, আজকাল মাছ তরকারি আনা হবে না, ইনশাল্লাহ কালকে আনা হবে। কালকে বাজার সদা আপনারা সবাই দেখতে পাবেন, কিন্তু আজকে একটা বাজারও দেখতে পাবেন না, রান্না বান্না হবে না আমাদের। থ্যাংক ইউ, তুমি যে আজকে আমার রান্না দেবে না, থ্যাংক ইউ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা সবাই ভালোভাবে দেখবেন। আপনাদের সাপোর্ট কিন্তু জরুরি, সাপোর্ট না করলে ভিডিও করতে উৎসাহ জাগে না। যদি সাপোর্ট করেন অবশ্যই ভিডিও করতে ভালো লাগে। একটা লাইক দিবেন, একটা লাইক দিলে ভিডিও করতে, ভিডিও ডিসলাইক না, তাহলে এইভাবে হ্যাঁ খারাপ লাইক, একটা লাইক দিয়ে দিবেন। আমি বুঝি না, বুঝছেন, ভুললে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ রাইট, কারণ একটা লাইক দিয়ে দিবেন। তো যাই হোক, আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। বাড়ি থেকে আসছি, আসার পর মানে টুকিটাকি বাজার করা হয়েছে, কিন্তু ওইরকম যে মানে একদম ভরপুর বাজার ওইটা করা হয় নাই। কিন্তু ও চাইছে যে আজকে একটু বাজার সদাই করবে, আর আমার জিজ্ঞেস করছিল তুমি কি খাইবা বা তোমার পছন্দের মাছ কি। আমি জিজ্ঞেস করছি তোমার যা ভালো লাগে তাই খাবো, বলছে না আমার কোনো পছন্দ না। তুমি বললো যাই হোক, রাত্রে বলছিলাম এটা আইনো, কিন্তু আপুর আজকে যে অবস্থা হয়েছে এই অবস্থা আসলে রান্নাবান্না কোনো কিছুই ভালো লাগবে না। আপনাদের ভাইয়া বলছে রান্নাবান্না করার দরকার নাই, যেহেতু তোমার শরীর ভালো না, এই আর কি। যাই হোক, আল্লাহ ভরসা। তো এই ভিডিওটা আমার আমি অসুস্থ, সেই ভিডিওটাই দিলাম। ভালো থাকবেন সবাই আমার বোনেরা, আল্লাহ হাফিজ।